আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষার্থীদের রাজাকার আখ্যা দেয়ায় অধ্যাপক আসিফ নজরুলের 10 প্রশ্ন। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পিস্তল তাক করা কে এই যুবক, জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগ মাধ্যম। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও রাজনৈতিক নেতারা। অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তার ফেসবুক পেজে 10টি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আমাদের দর্শকদের জন্য তা তুলে ধরা হলো। 10টি ন্যাক্কারজনক প্রশ্ন। 1. ভুয়া নির্বাচন কি মুক্তিযুদ্ধের চেতনা? 2. অন্য দেশের গোলামি করা কি মুক্তিযুদ্ধের চেতনা? 3. বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার কি মুক্তিযুদ্ধের চেতনা? 4. তালিকা করে ভুয়া মুক্তিযোদ্ধা বানানো কি মুক্তিযুদ্ধের চেতনা? 5. হতদরিদ্রদের দেশে চোর বিলিয়নিয়ারের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধের চেতনা? 6. 1971 সালে তালিকাভুক্ত 1 লাখ মুক্তিযোদ্ধা ছিল, তারা ছাড়া বাকি 7,49 লাখ মানুষ কি রাজাকার ছিল? 7. 1 লাখের নাতিপুতি কোটা পেলে 20 থেকে 30 হাজার রাজাকারের নাতিপুতি বঞ্চিত হয়, বাকি 7,48 লাখ মানুষের নাতিপুতি বঞ্চিত হয় না? 8. 1 লাখ মুক্তিযোদ্ধা কোটা পেলে 30 লাখ শহীদ কেন পাবে না, কেন হলো না তাদের তালিকা? 9. রাজাকারের যে তালিকা প্রত্যাহার করা হলো তাতে কোন দলের রাজাকার সবচেয়ে বেশি ছিল? 10. জিয়া এরশাদ খালেদার আমলেও মুক্তিযোদ্ধাদের কোটা ছিল, তারা তাহলে তখন বঞ্চিত হলো কিভাবে? রাজাকার শব্দ নিয়ে সরকারি দলের নেতারা বিভিন্ন বিরূপ মন্তব্য করলেও রাজাকার শব্দটি শিক্ষার্থীরা কেন বলেছেন তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল আদিত্য পিয়াস নামে সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পোস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমরা জানি রাজাকার শব্দটি বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত শব্দ, তাহলে শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার বলছে কেন? উত্তর, কেউ একজন আন্দোলনরত শিক্ষার্থী সমাজকে রাজাকার বলেছেন, সেই প্রতিবাদে সীমাহীন দুঃখ কষ্টে বুকে নিয়ে বেকারত্বের অভিশাপে জর্জরিত অধিকার বঞ্চিত শিক্ষার্থী সমাজের নিজেদেরকে এই রাজাকার বলাটা যে একটা শক্তিশালী আইরনি, অনেক বড় একটা প্রতিবাদ। এই সামান্য বিষয়টি আমাদের আশেপাশের অনেক বলদ বুঝবে না। এই সামান্য জিনিস বোঝার জন্য মাথায় কিছু জ্ঞানও তো থাকতে হয়। কোটা বিরোধী আন্দোলনে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে রোববার দিবাগত মধ্যরাতে। এদিন বিকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয় মুক্তিযোদ্ধা এবং রাজাকার ইস্যুতে। সরকারের একটি কথার প্রতিবাদ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজেদেরকে রাজাকার ঘোষণা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিষয়টি একটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের হলে হলে। রাতে হঠাৎ করে সরকার প্রধানের বক্তব্যের প্রতিবাদ করে নিজেদের রাজাকার ঘোষণা করে স্লোগান দিতে থাকেন। একটা সময় ঢাবির হল থেকে বের হয়ে রাতে শাহবাগে মিছিল নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। ঢাকার বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয় আন্দোলন। বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা, স্লোগান দিতে থাকেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এদিকে এক দফা সংঘর্ষের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে রাস্তায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে ফের সংঘর্ষ চলছে। এই সময় পরপর 5 কোটি 7 কোটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে এক যুবককে আগ্নেয়াস্ত্র তাক করতে দেখা গেছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র তাক করে আছেন এক যুবক। ছবি সংগ্রহীত। ঘটনাস্থলে দেখা গেছে ছাত্রলীগের নেতাকর্মীরা হলের বাইরে সড়কে অবস্থান করে ইটপাটকেল ছুটছেন, আর হলের ভেতরে অবস্থান করে ইটপাটকেল ছুটছেন আন্দোলনকারীরা। এ সময় সড়কের মাঝে দাঁড়িয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র তাক করা তরুণকে হেলমেট মাথায় দেখা গেছে, তবে তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কারো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে দেখা যায় ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা লাঠি সোঁটা নিয়ে সড়কে অবস্থান করে আছেন। সন্ধ্যা 7টার দিকে পুলিশের একটা ফোর্স সাজোয়া যান সহ শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হলের সামনে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছে। হল ভেতরে আন্দোলনকারী আটকা পড়েছে। এর আগে বিকাল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলের মাঠে বিজয় 71 হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কবি জসিমউদ্দিন হল, সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সঙ্গে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হলের ভেতর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ইটপাটকেল ছুটতে থাকে। হকি স্টিক, রড, লাঠি, হেলমেট সহ মারমুখী অবস্থায় থাকতে দেখা যায়। এতে সাংবাদিক সহ কোটা আন্দোলনকারীদের কয়েকজন আহত হন।